হ্যালো মাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো লাবণী কিচেনে তোমাদের স্বাগতম। এই যে দেখো, আজকে রান্না নিয়ে এসেছি পালং শাক চিংড়ি মাছ দিয়ে। তো পালং শাক চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখো, খুবই খুবই ভালো হয়। তো এখানে আমি চিংড়ি মাছটা ভালোভাবে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু ধনে গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, আর দেবো লবণ। তারপর ওখানে চুলাতে আছে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু 2-3টা শুকনো মরিচ আর দিয়েছি পেঁয়াজ। তো এই যে পেঁয়াজটা একটু ভাজা হলে তো মাছগুলো দিয়ে দিব। পালং শাক কিন্তু অনেক ভাবেই খাওয়া যায়, তো সবভাবেই ভালো লাগে খেতে। আর আমি একটা একটা করে দেব। আহ, আরেকদিন রান্না করবো ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়েও খেতে অসাধারণ হয়। বেগুন, ডালের বড়ি দিয়েও রান্না করলে ভালো লাগে। আমি একটা একটা সব ভিডিও দেব। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে, তাহলেই আমার নতুন নতুন ভিডিও পাবে। তো এখানে এই যে দেখো, পেঁয়াজের মধ্যে এই চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। ভাজা হলে তারপর এখানে শুকনো মরিচ তো দিয়েছি, এখন কাঁচা মরিচ দেবো, যেহেতু আমরা একটু ঝাল ঝাল খাই। তো ঝাল না হলে ভালো লাগে না। আর যে ঝাল কম খাও তো মরিচটা একটু কম দিবে। তো এখন শাকগুলি আমি দিয়ে দেবো, যেহেতু এই শাক একটু নরম হয়, একদম সফট হয়। তো এই শাকটা আমি এর জন্য ভাপ দিয়ে নেই। তো এভাবে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, আর ভাপ দিলেও দেখা যায় ভিটামিন চলে যায়। এই শাকে তো প্রচুর ভিটামিন আছে। তো শরীরের জন্য খুবই খুবই ভালো। এই শাকটা প্রতিদিন খেতে পারলে তো অনেক ভালো হয়। তো এই যে এইভাবে আমি দিয়ে দেবো। আর যেহেতু এই শাকে একটু জলটা বেশি ওঠে, তার জন্য জালটা একটু বাড়িয়ে রাখতে হবে। কারণ জালটা যদি কমে না থাকে, তাহলে দেখা যায় যে অনেক জল উঠে যাবে। তার জন্য জালটা একটু প্রথম সাইডে একদম মানে ফুল আঁচেই রান্না করতে হবে এই শাকটা। আর এই যেহেতু এই যে আমি এখানে শাকটা দিয়েছি, এখানে একটু লবণ দিয়ে আমি হালকা একটু ঢেকে দেবো। বেশিক্ষণ না, খুব হলে 2-3 মিনিট একটু ঢেকে দেবো। তারপর আহ এভাবে আর ঢাকবো না আর কি। তাহলে দেখা যায় যে শাকের কালারটা খুব সুন্দর থাকে, কালারটা নষ্ট হয় না। তো অনেকে আছে শাক রান্না করে একদম কালার একদম নষ্ট হয়ে হয়ে যায়। তো এই কালারটা নষ্ট হবে না, কালারটা সুন্দর একটা সবুজ সবুজ ভাব থাকবে। তো যেভাবে আমি রান্না করলাম এইভাবে খেয়ে দেখো তোমরা, খুবই খুবই ভালো হয়। তো এইভাবে অনেকভাবে অনেকেই রান্না করে খায়, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। আর যারা নতুন নতুন ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলেই আমার নতুন নতুন ভিডিও পাবে। আর তোমরা পাশে যদি থাকো তাহলেই